বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2021-22 সেশনের 2023 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা অনেকেরই রয়েছে এবং এটা একটা বিশাল বড় একটা সিলেবাস। সো আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে, যে সাবজেক্টগুলোর সিলেবাসটা অনেক বড়, সেগুলো আমি তোমাদেরকে শর্টকাট সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের শর্টকাট সাজেশনের মধ্যে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি, এবং এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান, আমরা এইগুলার প্রত্যেকটা 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 টপিকের আমরা হচ্ছে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্টের। তো তোমরা একটু কষ্ট করে জানাবা যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা। যারা যারা অপেক্ষা করতেছিলা যে ইসলামের ইতিহাস সংস্কৃতি কখন সাজেশন দেব, অনেকেই তোমরা অপেক্ষায় ছিলা। তোমরা সবাই অবশ্যই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, এবং তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, খুব কাছের বন্ধু বা বান্ধবী আছে, তাদের মাঝে তোমরা একটু লাইভে শেয়ার করে দিতে পারো, যেন তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। আমরা চেষ্টা করব লাইভটা সবার কাছে পৌঁছাক, সবাই দেখতে পাক, সবার পরীক্ষা ভালো হোক, আমাদের প্রত্যাশা এতটুকু। সো তোমরা একটু কষ্ট করে লাইভটা তোমাদের বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল, ভাই বোন, ছোট ভাই বোন, বড় ভাই বোন যা যা আছে সবাইকে তোমরা একটু লাইভটা শেয়ার করো, যাতে করে আমাদের এই ক্লাস থেকে সে একটা ভালো একটা সাজেশন পায়, ভালো একটা পরামর্শ পায়, ভালো একটা গাইডলাইন পায়, যাতে করে তার পরীক্ষাটা অনেক ভালো হয়। তো আমরা রিকোয়েস্ট করব, আমি সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করব, তোমরা একটু লাইভে শেয়ার করবা এবং তোমরা একটু ডান লিখে কমেন্ট করবা। যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতো সবাই হচ্ছে একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করবা এবং তোমাদের সাজেশনগুলা ভালো করে দেখানোর চেষ্টা করবা। আচ্ছা, কৃষ্ণ সূত্রধর, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, নাজমুল লিখেছো বান্ধবী নেই, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলকে যারা অনলাইনে আছে এই মুহূর্তে, তোমার একজন বন্ধুকে একটু, নাজমুল তুমি তোমার বন্ধুকে একটু মেনশন করো, ঠিক আছে? অথবা তোমাদের কলেজের যদি গ্রুপ থাকে তাহলে কলেজের গ্রুপে একটু মেনশন করে দাও বা শেয়ার করে দাও লাইভটা। আব্দুল্লাহ আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। অনেক টেনশন, অনেক কিছুর মধ্য দিয়েও কিন্তু, নানান টেনশন, নানান সমস্যার মধ্য দিয়েও কিন্তু তোমাকে আমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন। ভালো রেখেছেন বিদায় আমরা এখানে দাঁড়াতে পেরেছি, তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। সো আমরা চেষ্টা করব একে অপরকে লাইভগুলো একটু শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, এমএস বৃষ্টি জামান, আলহামদুলিল্লাহ স্যার বাংলা সব প্রশ্নই কমন পড়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সাগরিকা দাস, আদাব জেনেছো, আদাব। আচ্ছা, অনেকেই ডান দিয়েছো। যশোর জেলা থেকে আলিশা যুক্ত হয়েছো। রাসেল হুসাইন, জি স্যার শুনতে পারছি। কৃষ্ণ আমাকে জিজ্ঞেস করে কেমন আছেন, পরিবারের কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই ভালো আছে, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমরা তোমাদের প্রথম বর্ষ ফার্স্ট ইয়ারে, ডিগ্রি ফার্স্ট ইয়ারে যেভাবে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে উৎসাহিত করেছিলাম, যেভাবে তোমাদেরকে শর্ট সাজেশন দিয়েছিলাম এবং যেভাবে তোমাদের পরীক্ষা ভালো হয়েছিল, ঠিক সেম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরীক্ষার আগেই আবারও কিন্তু এভাবে দাঁড়াবো। অনেকেই অনেক রকম কথা বলেছে, বাংলা পরীক্ষায় প্রশ্ন কমন আসে নাই, কমন পড়ে নাই। যারা আমার লাইভ ক্লাস করেছো, যারা আমাকে ফলো করেছিলাম, তারা বুকে হাত দিয়ে বলতে পারবা যে কমন আসছে কিনা বা আসছে না। আমার ক্লাসগুলো তোমাদের উপকারে আসছে বা আসছে না। আমি যেভাবে তোমাদেরকে গাইডলাইন দিয়েছিলাম, যেভাবে তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম, প্রত্যেকটা স্টুডেন্টই সে বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ, আসলেই স্যার ভালো করেছিল এবং স্যারের পরামর্শ। আমি ব্যাকরণের জন্য যে প্রমিত বাংলা বানানের নিয়ম, সাধু চলিত ভাষার পার্থক্য, এটা 100 বার বলেছিলাম। গুরুত্বপূর্ণ কয়েকটা বানান দিয়েছিলাম, বানানগুলো কমন পড়েছে। গল্প কবিতাগুলা সুন্দর করে, আত্মবিলাপ কবিতাটা বলেছিলাম। তারপরে তোমার যৌবনের দারুণাস্তিকা কবিতাগুলো বলেছিলাম। এই যে গুরুত্বপূর্ণ কবিতাগুলো তোমাদেরকে বলেছিলাম, এই প্রত্যেকটা কবিতা গল্প কিন্তু কাজে আসছে। কেন্তির চরিত্রটা বলছিলাম 100% আসবে, কেন্তির চরিত্র থেকে প্রশ্ন আসছে। নয়নছড়া গল্পে আমুর চরিত্র আসছে। সো এই প্রশ্নগুলো কিন্তু আমার তোমাদেরকে অনেকবার বলা হয়েছে। সো আলহামদুলিল্লাহ, যাই হোক, তোমাদের পরীক্ষা, আশা করি তোমাদের পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে মোটামুটি। আমরা তাহলে শুরু করতে যাই।
তোমাদের আজকে যে আমি ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশন দিব, এরপরে হিসাব বিজ্ঞানের আগামীকালকে আমাদের ক্লাস হবে। হিসাব বিজ্ঞান যাদের আছে সবাইকে জানিয়ে দিবা হিসাব বিজ্ঞানের ক্লাস হবে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হবে। আমরা পর্যায়ক্রমে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। সিদ্ধার্থুল মুমতাজ জি স্যার, অনেক উপকৃত হয়েছি আপনি লাইভ ক্লাস করাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মোহাম্মদ তয়ব, হিসাব বিজ্ঞান ক্লাস কখন হবে? হিসাব বিজ্ঞানের ক্লাস হবে আগামী কালকে ইনশাআল্লাহ। অর্থনীতির ক্লাস হবে ইনশাআল্লাহ। ডিগ্রি প্রথম বর্ষে আপনার সাজেশন থেকে কমন আসছে আলহামদুলিল্লাহ, এবারও বাংলায় আসছে আলহামদুলিল্লাহ। স্যারের ক্লাস অনেক উপকারে আসবে, বাংলা জাতীয় ভাষা সবাই কমন পড়ছে। তৃষা আলহামদুলিল্লাহ, সমাজ বিজ্ঞান আচ্ছা। এমডি আজিম আসসালামু আলাইকুম, সালাম দিয়েছো। অ্যাকাউন্টিং ক্লাস আগামী কালকে ইনশাআল্লাহ। অর্থনীতির সর্বশেষ সাজেশন চাই প্রত্যেকটা টপিকের উপরে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য। আমার কোনো বই বা সাজেশন নাই স্যার, আপনার লাইভ ক্লাস দেখে আমার কমন আসছে আলহামদুলিল্লাহ। নাজমুন নাহার একটা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা, ভূগোল নেন স্যার, ইনশাআল্লাহ সবগুলাই নিব। আচ্ছা, দর্শন, ইতিহাস, অর্থনীতি সব সাবজেক্টের সাজেশন দিব আস্তে আস্তে। আমরা ইতিহাস সামনে পরীক্ষা, তাহলে আমরা চলে যাই ইসলামের ইতিহাস সংস্কৃতি যে তোমাদের সাবজেক্টটা রয়েছে, এটার বিষয় কোড ভারতের মুসলমানদের ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতেছি। ভারতে মুসলমানদের ইতিহাস 712 থেকে 1526 খ্রিস্টাব্দ এবং বিষয় কোড হচ্ছে 121 আজকের যে আমরা সাজেশন দিচ্ছি ইসলামের ইতিহাস সংস্কৃতির তৃতীয় পত্র অর্থাৎ থার্ড পার্টটা আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা গুরুত্ব সহকারে আমি যে প্রশ্নগুলো দেব এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই, বুঝতে পারছো? আচ্ছা, উর্মি অর্থনীতির ক্লাস চাও? অবশ্যই ক্লাস দিব, তোমরা আমার সাথে থাকো। প্রত্যেক দিনই ধারাবাহিকভাবে তোমাদের পরবর্তী ক্লাস হবে, টেনশনের কিছু নাই। কৃষ্ণ দোয়া করবেন। এমডি সাইফুল লিখেছো আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ টু, লাভ ইউ টু, এবং তোমাদেরকে ভালোবাসি, স্নেহ করি এবং তোমাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ পাক সবার পরীক্ষা ভালো করো। আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করার মালিক, তুমি সবার উপরে রহমত করো, ঠিক আছে? আচ্ছা, হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র গ বিভাগের উত্তর সহকারে পাবো। হ্যাঁ, আজিজুল হিসাব বিজ্ঞানের তৃতীয় পত্র চতুর্থ পত্র একদম উত্তর সহকারে পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, অ্যাকাউন্টিং এর ক্লাস নিব, আমার সাথে থাকো, ঠিক আছে? সাথে থাকো, ক্লাস হবে ইনশাআল্লাহ। তো দেখো, আমরা এই সাবজেক্ট থেকে ক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন দেখে নিই। সবাই দেখো, ভালো করে খেয়াল করো। 2 নম্বর প্রশ্নটা, আরবদের সিন্ধু অভিযান কালে মুসলিম জাহানের খলিফা কে ছিলেন? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উমাইয়া খলিফা আল ওয়ালিদ ছিলেন মুসলিম জাহানের খলিফা, অর্থাৎ আরবদের যখন সিন্ধু অভিযান চলে তখন হচ্ছে মুসলমানদের খলিফা ছিল উমাইয়া খলিফা আল ওয়ালিদ। এই প্রশ্নটা অনেকবার বিগত সালে আসছে। এরপর দেখো, 40 চক্র কাকে বলে? এই প্রশ্নটা আসতে পারে যে 40 চক্র কাকে বলে। আর প্রশ্ন এখানে দিয়েছে যে 40 চক্র এর বিলোপ সাধন কে করেন। প্রশ্নটা আসতে পারে যে 40 চক্র কাকে বলে। তোমরা যারা পারবা তারা উত্তর দেওয়ার চেষ্টা করবা, যারা পারবা না তারাও এই প্রশ্নটা এখান থেকে দেখে নিবা। 40 চক্র বিলোপ সাধন, 40 চক্র সুলতান গিয়াসউদ্দিন বলবৎ, ঠিক আছে? 40 চক্র বিলোপ সাধন, 40 চক্র বিলোপ সাধন। তোমরা যারা পারবে তারা হচ্ছে একটু দেখার চেষ্টা করবা, যারা না পারবা তারা একটু এই লাইভ থেকে শিখে নিবা, বুঝতে পারছো? লাইভ থেকে শিখে নিবা, যারা পারবে তারা একটু কমেন্ট করবা। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, মুহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করেন? দক্ষিণাত্যের দেবগিরিতে তিনি হচ্ছে তার রাজধানী স্থানান্তর করেন, বুঝতে পারছো? এরপর দেখো, রেহলা গ্রন্থের রচয়িতা কে? ইবনে বতুতা ছিলেন রেহলা গ্রন্থের রচয়িতা। 8 নম্বর প্রশ্ন, রেহলা গ্রন্থের রচয়িতা কে? এটা ছিল ইবনে বতুতা, রেহলা গ্রন্থের রচয়িতা। এরপর দেখো, পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? প্রশ্নটা এইভাবে আসতে পারে, পানিপথের প্রথম যুদ্ধ বা দ্বিতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ কোন কোন শাসকের মধ্যে সংঘটিত হয়? এখানে শাসক কথাটা আসছে। পানিপথের যুদ্ধ কে কে পারবা? পানিপথের যুদ্ধ কখন সংঘটিত হয় কে কে বলতে পারবা? স্যার ভূগোলের ক্লাস চাই? অবশ্যই ইনশাআল্লাহ ভূগোলের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। স্যার কারেন্ট চলে গেছে তাই আজকে আপনার লাইভ ক্লাস করতে পারছি না, সমস্যা নেই, তোমরা পরে ক্লাসটা করে নেবে। স্যার আশা করি প্রশ্নটি পোস্ট দিবেন ইনশাআল্লাহ, চেষ্টা করো পোস্ট দেওয়ার জন্য। তোমরা একটু লাইভটা দেখো সুন্দর করে, লাইভ দেখলেই তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর দেখো, পানিপথের প্রথম যুদ্ধে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এখানে
এই দুই শাসকের মধ্যে পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। এবার দেখো এই প্রশ্নটা দেখো, 25 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে এরকম, দিল্লি সালাতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা মানে তোমার প্রকৃত প্রতিষ্ঠাতা কি? হচ্ছে সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ ছিল সালতানের প্রতিষ্ঠাতা। এরপর দেখো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই, তারাইনের যুদ্ধ। তারাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1191। এই সালটা মনে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিবা। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, ঘুরি বংশের প্রতিষ্ঠাতা কে? মুহাম্মদ ঘুরি। ঘুরি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মুহাম্মদ ঘুরি। ঘুরি বংশের প্রতিষ্ঠাতা কে? প্রশ্ন আসতে পারে মুহাম্মদ ঘুরি, এটা হচ্ছে ঘুরি বংশের প্রতিষ্ঠাতা। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা কে ছিল? উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ। এই প্রশ্নটা এগুলো দেখছো, তোমাদেরকে দেখাইছি। আচ্ছা, এরপর দেখো এখান থেকে একটা প্রশ্ন পড়বা, 14 নম্বর প্রশ্ন, রাজা দাহির কে ছিলেন? রাজা দাহির কে ছিলেন এবং রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন? রাজা দাহির চাস বংশের শাসক ছিলেন। রাজা দাহির ছিলেন চাস বংশের শাসক এবং মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানকালে সিন্ধু রাজা ছিলেন। রাজা দাহির ছিলেন সিন্ধু রাজা। বুঝতে পারছো? এই প্রশ্নটা এরকম। আর মুহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? এই প্রশ্ন হচ্ছে 712 সালে। 712 সালে। তাহলে আজকে ক বিভাগের জন্য এই পৃষ্ঠা থেকে যে প্রশ্নগুলো দিলাম তোমরা এই প্রশ্নগুলো পড়লেই হবে। যদি লেখা হয়ে থাকে তোমরা অবশ্যই ডান লিখে কমেন্ট করো, লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো। আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এই পৃষ্ঠা থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিছি। যদি লেখা হয়ে থাকে তোমরা ডান লিখে কমেন্ট করো, এরপরে যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সাজ্জাতুল ইসলাম শওকত লিখেছো, স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগে। নাদিয়া ডান, আচ্ছা রাসেল ডান। তোমরা যারা লিখতেছো সবাই হচ্ছে ডান লিখে কষ্ট করে কমেন্ট করো, ডান লিখে কমেন্ট করো। স্যার এর সাজেশন লাগবে কার কার, নক দিও। আচ্ছা ইয়ামিক, আচ্ছা তুমি আমার সাজেশন দিচ্ছ, ওকে। সিদ্ধাতুল ডান, তারপর হচ্ছে আবরার হোসেন ডান, সবুজ হাসনাত ডান, এনএস মিতু আক্তার ডান, নাদিরা আক্তার, পারভিন মন্ডল ডান। ধন্যবাদ। তোমরা সবাই কষ্ট করে ডান লিখে কমেন্ট করবো, তাহলে হচ্ছে আমাদের এই সাজেশনগুলো দেয়া দাগানো শেষ। এই সাজেশনগুলো আমাদের দাগানো শেষ। আচ্ছা, আক্তারুজ্জামান শান্ত সরাসরি দেখা করতে চাই আপনার সাথে। সরাসরি দেখা করার জন্য আমার নেত্রকোনা অফিস সদরে এসে আমার নাম্বারে কল করে আমাদের অফিসে চলে আসতে পারবো, দেখা করতে পারবা, ঠিক আছে? ওকে, অলরেডি মুখস্থ আহানা, ভেরি গুড। তুমি তো অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স, গুড মুখস্থ তোমার, তাহলে বুঝতে পারছি। আচ্ছা স্যার আসবে এমন কয়টা প্রশ্ন দেন? হ্যাঁ, যেগুলো আসবে সেগুলো দিচ্ছি। স্যার একটু জুম করেন। ওকে, তাহলে আমি হচ্ছে একবারে জুম করে দিচ্ছি তোমাদের, একবারে জুম করে দিলাম, ঠিক আছে? একবারে জুম করে দিলাম, একবারে একদম ক্লিয়ারলি তোমাদেরকে জুম করে দিলাম। ওরে বাবা রে বাবা, তরিকুল ইসলাম স্টার সেন্ড করেছে 10টা। গুড তরিকুল, স্টার সেন্টারের জন্য ধন্যবাদ তোমাকে। সাজেশনটা পোস্ট করে দিয়েন। হ্যাঁ সাজেশনটা, স্যার পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগছে আপনাকে। হানা পাঞ্জাবি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের নেত্রকোনা সদরের বেলভেট কোম্পানির। এদের দোকান থেকে 5-6টা পাঞ্জাবি কিনছি, একটা তো ডিসকাউন্ট দিল না। মানে ওদের যে ডিসকাউন্ট থাকে সেটাই দেয়, আলাদা করে ডিসকাউন্ট দেয় না। আচ্ছা, দেরি করে ফেলছি। নাহিদা মোহাম্মদ সালাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এইখান থেকে দেখো আমার শুরুতেই এই প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে, কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনার কে নির্মাণ করেন প্রশ্ন হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই প্রশ্নটা আমরা ক্লাস 6-7 মনে পড়ছিলাম ইতিহাস বইয়ে, যে কুতুব মিনার কে নির্মাণ করেন, এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুতুব মিনার কে নির্মাণ করেন? এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করেন। বুঝতে পারছো? এরপর দেখো, সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন? সুলতান রাজিয়া হচ্ছে 4 বছর রাজত্ব করেন। এখান থেকে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা মনে করো আসবে, এটা 100% গুরুত্ব আমার কাছে মনে হচ্ছে। মামলুক শব্দের অর্থ কি? দাস বা কৃতদাস। মামলুক শব্দের অর্থ কি? মামলুক শব্দের অর্থ কি? দাস বা কৃতদাস। এই প্রশ্নটা মনে করো যে এসে গেছে।
মামলুক শব্দের অর্থ হচ্ছে দাস বা কৃতদাস। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। মামলুক শব্দের অর্থ দাস বা কৃতদাস। এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বা। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, গুজরাটের শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গুজরাটের শেষ স্বাধীন সুলতান ছিলেন তৃতীয় মুজাফফর শাহ। তৃতীয় মুজাফফর শাহ ছিলেন। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, একডালা দুর্গ কোথায় অবস্থিত? একডালা দুর্গ হচ্ছে পশ্চিম দিনাজপুর জেলার ধনজয় পরগনায়। ধনজয় পরগনায়। এরপর দেখো উলুগ খান কে ছিল? উলুগ খান, উল্কা খান বা উলুগ খান। উলুগ খান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির ভাই। তার অন্য নাম ছিল আলমাস বেগ। এর নাম ছিল আলমাস বেগ। এরপর দেখো এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দেখে নেই, সম্রাট জাহাঙ্গীরের পূর্ণ নাম কি? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আগ্রার তাজমহল কে নির্মাণ করেছিলেন? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছিল আগ্রার তাজমহল এর প্রতিষ্ঠাতা। এবং সম্রাট জাহাঙ্গীরের পূর্ণ নাম ছিল নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ছিল সম্রাট জাহাঙ্গীরের পূর্ণ নাম। এরপর দেখো কবুলিয়ত পাঠটা প্রচার প্রচলন করেন কে? এই প্রশ্নটা আসতে পারে তোমাদের খ বিভাগে, যে কবুলিয়ত পাঠটা কাকে বলে? কবুলিয়ত পাঠটা কি? শের শাহের আমলে। এরপর দেখো হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে কি? ভাগ্যবান। এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো আগে বলেছিলাম যে পানিপথের যুদ্ধ কখন সংঘটিত হয়? পানিপথের যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। পানিপথের যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। তারপর দেখো এখান থেকে 47 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কি? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খান। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমার কাছে এই ছিল আজকে ক বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা সবাই কষ্ট করে একটু দাগিয়ে নাও। ক বিভাগ থেকে আমার কাছে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, তোমরা একটু কষ্ট করে দাগিয়ে নাও। যারা যারা সাজেশন দেখতেছো তোমরা সবাই কষ্ট করে নোট করে নাও। সবাই স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে দাগাও। এখানে খ বিভাগে কিছু প্রশ্ন ভুল থাকতে পারে, তোমরা হচ্ছে যে এগুলা চ্যাট জিপিটি গুগল থেকে সার্চ করে বের করে নিবা। আমার তো এত প্রশ্ন মুখস্থ করার এত সময়ও নাই এবং সম্ভবও না, কোয়াইট ইম্পসিবল। তোমরা একটু কষ্ট করে দাগিয়ে নিবা। তবে আমার কাছে এইগুলা প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, কারণ আমি যেহেতু অ্যানালাইসিস করে সাজেশন গুলো বানাই, আমার এগুলা ধারণা আছে যে প্রশ্নগুলা অনেকবার বিগত সালে আসছে। কারণ এই বইগুলা আজকে 10-12 বছর যাবত একই কাজ করতেছি। এটা আমার পেশা, এটা আমার নেশা, পেশা এবং প্রফেশন। আমি এইগুলা নিয়েই থাকি। যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি, এগুলো নিয়ে আমার কাজ করা, সো আমি এগুলা সম্পর্কে ভালো একটা ধারণা আছে। সো এই প্রশ্নগুলা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা তোমাদের জন্য। ওকে, তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। সবাই লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কষ্ট করে কমেন্ট করো। ডান লিখে যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে তোমরা সবাই কষ্ট করে ডান লিখে কমেন্ট করো। সব গোলমাল লাগে স্যার, মনে রাখবো কেমন? মহিউদ্দিন, তুমি হচ্ছে বেশি বেশি খাতার মধ্যে লিখবা। যে সালগুলা তোমার মুখস্থ করতে প্রবলেম হয় সেই সালগুলা খাতার মধ্যে একটু জটপট লিখে ফেলবা, যে অমুক সালে এটা 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 মুখস্থ করবা আর খাতার মধ্যে লিখবা। লিখবা এবং পড়বা, পড়বা এবং লিখবা। ওকে স্যার একটু সরেন, এসএনসি এসএস নিব। আচ্ছা নাও, স্ক্রিনশট নাও। ঠিক আছে স্যার, গ বিভাগের একটি প্রশ্ন কত বড় লিখলে 10-এ 10 পাওয়া যায়? 2 থেকে 3 পেজ বা 4 পেজ লিখলে এনাফ। 3 পেজ লিখবা, গ বিভাগের 3টা পেজ, তবে পয়েন্ট আকারে লিখতে হবে লেখার মতো। সিদরাতুল মুনতাহা কতবার বলেছি তৃতীয় পত্রের সাজেশন দেওয়ার জন্য? আরে ভাই আমি তো একটা শেষ করব, একটা শেষ করে আরেকটা ধরবো। তোমাদের সময় দিতে হবে আমাদেরকে। ইতিহাস, হিসাব বিজ্ঞানের কালকে ক্লাস হবে, তোমরা টেনশন করো না, কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে যে তোমাদের এই বিষয়টা ডান। এরপর দেখো আমরা হচ্ছে খ বিভাগের সাজেশন দিচ্ছি। খ বিভাগের সাজেশন, খ বিভাগের সাজেশন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। খ বিভাগ দেখো, রাজা দাহিরের পরিচয় দাও।
এই প্রশ্নটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 2015 সাল, 19 সাল, 21 সালে আসছে। রাজা দাহিরের পরিচয় দাও। এরপর দেখো মোহাম্মদ কাসিমের শেষ পর্যন্ত, এটা লাগবে না, এটা পড়ার দরকার নাই। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এটা মনে করো 100% আসছে। এটা মনে করো 100% মানে 1000%, 1000%। এবার শোনা আসছেই, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এই প্রশ্নটা 1000% আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে দুইটা প্রশ্ন তোমাদের লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো। লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো। দুইটা প্রশ্ন লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। রাজা দাহিরের পরিচয়, মুসলিম বিজয়ের প্রাক্কালের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপট। আফরিন লিখেছো হিস্টোরি ক্লাস চাই। অবশ্যই হিস্টোরি ক্লাস দিব স্যার। সাজেশনের পিডিএফটা দেওয়া যাবে প্লিজ? অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। যাদের যে পিডিএফটা প্রয়োজন, যাদের পিডিএফ প্রয়োজন তারা হচ্ছে 019855955508 এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে মেসেজ করবা। মেসেজ করে আমাদের পিডিএফটা নিতে পারবা। 019855955508 এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে মেসেজ করে তোমাদের পিডিএফ সাজেশনগুলো নিতে পারবা। 019855955508 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা তোমাদের পিডিএফ কপিগুলো নিতে পারবা। বুঝতে পারছো? দ্যাটস ইট। এরপর দেখো আমরা পরবর্তী সাজেশনে চলে যাচ্ছি। শাহনামা সম্পর্কে একটি টিকা লেখো। শাহনামা সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। শাহনামা সম্পর্কে একটি টিকা লেখো। এরপর দেখো আমরা কুতুব মিনার সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটা 100%। কুতুব মিনার, এখানে তোমার তারাইনের দ্বিতীয় যুদ্ধ, এটা পড়ার দরকার নাই, পড়লেও সমস্যা নাই, পড়লেও সমস্যা নাই। সুলতান ইলতুৎমিশ মঙ্গল আক্রমণ থেকে কিভাবে ভারতকে রক্ষা করে, এটা পড়লে পড়তে পারো। তোমরা পড়বা কুতুব মিনার। শাহনামা সম্পর্কে লিখো, মোহাম্মদ ঘুরির পরিচয় দাও। 4 নাম্বার, 5 নাম্বার এবং 9 নাম্বার, 7, 6, 7 পড়ার দরকার নাই। 6 এবং 7 পড়ার দরকার নাই। তোমরা পড়বা কুতুব মিনার সম্পর্কে একটা টিকা লেখো। এরপর দেখো 11 নাম্বার, মালিক কাফুরের পরিচয় দাও। মালিক কাফুরের চরিত্র দাও। মালিক কাফুরের পরিচয় দাও। এরপরে তোমরা এখান থেকে পড়বা পানিপথের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, বাবরের সাফল্য, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব এবং পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্য আলোচনা করো। এই হচ্ছে আমার কাছে খ বিভাগের প্রশ্ন। যারা লিখেছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা লিখেছো স্ক্রিনশট নেওয়া হয়েছে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। এই প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সাদি মোহাম্মদ স্যার পিডিএফ কি ফ্রিতে দিবেন? হ্যাঁ, পিডিএফ ফ্রিতে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? যেগুলো দাগিয়ে দিচ্ছেন এগুলো পড়লে হবে? হ্যাঁ। একেএম তামিজউদ্দিন, আমি যেগুলো দাগাচ্ছি তোমরা জাস্ট এই প্রশ্নগুলো পড়বা, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। ইনশাআল্লাহ আশা করি এই প্রশ্নগুলো পড়লেই হবে। লেখা হয়ে গেলে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো। স্যার বাংলা তো 100% কমন পড়ছে, ক্লাসটা করাতে অনেক উপকার হয়েছিল, খুব অল্প সময়ের ধন্যবাদ স্যার। সিয়াম, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশা করি এই ক্লাসগুলোতেও তোমাদের যে সাজেশন ভিত্তিক ক্লাস দিব এই ক্লাসগুলোতেও তোমাদের অনেকটা উপকারে আসবে ইনশাআল্লাহ। সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। 35 নাম্বার প্রশ্নটা ভুল অ্যান্সার আসছে, ঠিক করে দিন স্যার। ওকে, এটা ঠিক করে দিব, সমস্যা নাই। তোমরা একটা দিক দেখো। তারেক স্যার, আমাদের দ্বিতীয় বর্ষে ইসলামের ইতিহাস তৃতীয় আমাদের দিন। ওকে, চেষ্টা করবো তোমাদেরকে। ভূগোল দিবেন না, এসকেশনিয়া অবশ্যই দিব, বাংলা ঐচ্ছিক কিছু সাজেশন দিবেন না, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দেখাও তাহলে এই বিষয়টা তোমাদের অনেকেরই ডান। রাসেল, এতগুলা পয়েন্ট মনে রাখবো কিভাবে? পয়েন্টগুলো হচ্ছে খাতার মধ্যে নোট করবা, বেশি বেশি পয়েন্টগুলো খাতার মধ্যে লিখবা, ভিতরে বানায় লিখবা পয়েন্টগুলো দিয়ে। শাহিন, অনেক ধন্যবাদ। আচ্ছা, ফ্রিতে পিডিএফ কেমনে নিব? ফ্রিতে পিডিএফ দিচ্ছি না,
পেমেন্ট করে নিতে হবে, প্রতি বিষয়ে 50 টাকা। আমি একজন ব্যবসায়ী, সো আমার কাছ থেকে তোমরা টাকা দিয়ে কিনতে হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো গ বিভাগ, গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো দেখো, একটু কষ্ট করে মিলিয়ে নাও। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলা পড়তে হবে, পিডিএফ গুলা কিনে নিতে হবে। এগুলো আমি শর্ট করে দাগিয়ে দিচ্ছি, তোমাদের জন্য উৎসাহ হয়, পড়তে ভালো লাগে, তোমাদের পরীক্ষা সহজ হয়, সেজন্য আমাদের অনুপ্রেরণা হিসাবে তোমাদেরকে এগুলা দাগিয়ে দিচ্ছি। স্যার যেগুলো দিয়েছে এগুলো থেকে আসবে, আমাদের সময় এসেছে, অনিম হাজারি, হ্যাঁ ইনশাল্লাহ তোমাদের এগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, তাহলে দেখো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেই। 1 নম্বর প্রশ্ন, মুসলমানদের আগমনে আগে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। এই প্রশ্নটা 100% গুরুত্ব সহকারে পড়বা। এরপর দেখো এখান থেকে প্রশ্ন আরেকটা পড়বা, কে শ্রেষ্ঠ শাসক সুলতান মাহমুদ অথবা মোহাম্মদ গুরি কেন? তোমার নিজের ভাষায় লিখো। কে শ্রেষ্ঠ শাসক সুলতান মাহমুদ অথবা মোহাম্মদ গুরি, তোমার নিজের ভাষায় লিখো। এরপরে 6 নম্বর প্রশ্ন, সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে নিজের ভাষায় একটু আলোচনা করো। এইগুলো পড়ার দরকার নাই। 6 নম্বর প্রশ্ন করবা, সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, মনে করো এটা পরীক্ষায় আসছে এবং এটা এসে গেছে, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। বিজেতা হিসাবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, বিজেতা হিসাবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন করো। এটা 15 সালে, 17 সালে, 19 সালে আসছে এবং আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা এসে গিয়েছে। আমরা অবশ্যই এই প্রশ্নটা বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন করো, প্রশ্নটা 100% গুরুত্ব সহকারে পড়বা। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, তৈমুর লং এর ভারত আক্রমণের সংক্ষিপ্ত বিবরণ দাও, ইহার ফলাফল কি ছিল? তৈমুর লং, 10 নম্বর প্রশ্ন, তৈমুর লং এর ভারত আক্রমণের সংক্ষিপ্ত বিবরণ, ইহার ফলাফল কি ছিল? নিজের ভাষায় লিখো। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, এটা এসে গেছে, এটা আসবে এবং এসে গেছে মনে করো। দিল্লি সালতানের পতনের কারণ সমূহ আলোচনা করো। দিল্লি সালতানের পতনের কারণ, এটা একদম 100% গুরুত্বপূর্ণ, দিল্লি সালতানের পতনের কারণ সমূহ। তাহলে আমার কাছে এই ছিল, আরো প্রশ্ন আছে না? থাকলেও সমস্যা নাই, পড়ার দরকার নেই। 1 2 3 4 5 6টা প্রশ্ন দিয়েছি, অনলি 6টা প্রশ্ন দিয়েছি। 6টা থেকে ইনশাল্লাহ 5টা প্রশ্ন 100% কমন পাবা। অনলি 6টা প্রশ্ন দিয়েছি, গ বিভাগ থেকে মাত্র 6টা প্রশ্ন দিয়েছি। আরো দিতে হবে? আরো চাও? এই 6টা মুখস্থ করতে পারবা না আরো দিতে হবে তোমাদের? বলো। অনলি 6টা প্রশ্ন দিয়েছি, গ বিভাগ থেকে অনলি 6টা প্রশ্ন দিয়েছি। ইনশাল্লাহ আশা করি এই 6টার বাইরে আর পড়তে হবে না। এই সাজেশন গুলো আমার কাছে ফানিবাদ মনে হয়, একদম ইজি মনে হয়, কারণ এগুলা এতবার অ্যানালাইসিস করা, মানে এগুলো মুখস্থ হয়ে গেছে। প্রশ্নগুলো দেখি বলতে পারি যে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্ন আসবে না, এতবার এগুলো অ্যানালাইসিস করছি। তাহলে তোমাদেরকে আরো প্রশ্ন দিতে হবে এখান থেকে, না এই 6টা পড়লেই হবে? 6টা পড়তে পারবো তো নাকি? না আরো বেশি দিব? রিস্ক হয়ে যাবে এরকম কিছু ভাবতেছ? আবরার হোসেন স্যার আর 2টা দেন। স্যার ইকোনমিক্সের ক্লাস নেবেন না? অবশ্যই নিব। আচ্ছা, MS তারেক না স্যার, এমডি মারুফ না, আচ্ছা ইনশাল্লাহ স্যার একটু ক্লাস করালে ভালো হয়, ইনশাল্লাহ ক্লাস করাবো। সাইমা ইনশাল্লাহ স্যার আর 2টা দেন। ওকে, আর 2টা দিচ্ছি, দেখো আর 2টা প্রশ্ন দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এই প্রশ্নটা পড়তে পারো। 12 নম্বর, তুমি কাকে লোদি বংশের শ্রেষ্ঠ শাসক মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্ন, তুমি কাকে লোদী বংশের শ্রেষ্ঠ শাসক মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রশ্নটা তোমরা করতে পারো। আর যদি তোমরা মনে করো আরো কিছু প্রশ্ন পড়ো, তাহলে তোমরা এটা পড়তে পারো, সম্রাট আকবরের ধর্মনীতি এবং রাজপুত্র নীতি আলোচনা করো, অথবা শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয় কেন, এটা পড়বা। 17 নাম্বারটা বললেই হবে, জাস্ট 17 নাম্বার পড়বা, এনাফ। 17 নং, এই 5টা বা 6টা প্রশ্ন বললেই হবে। শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয় কেন, শাহজাহানের রাজত্বকালকে। তো এই ছিল ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন। আশা করি আজকে যে সাজেশনটা যারা পড়েছো বা দেখেছো, তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ, ভালো একটা রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, তো যাদের এই সাজেশনগুলো উত্তর লাগবে, যাদের উত্তর প্রয়োজন, সাজেশনগুলোর উত্তর দরকার, যে প্রশ্নগুলো উত্তর দরকার, তারা আমাদের নাম্বারে যোগাযোগ করো 01985595508। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের সাজেশনগুলো তোমরা নিতে পারবা। এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করলে আমাদের সাজেশনগুলো তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পিডিএফ কপিগুলো হোয়াটসঅ্যাপে নিতে পারো। পিডিএফ কপিগুলো মাত্র 50 টাকা করে, আর উত্তর সহকারে অনলি 100 টাকা। উত্তর সহকারে অনলি 100 টাকা নিতে পারবা। যার প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, অথবা আমাদের পেজে মেসেজ করলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দয়া করে তোমাদের যে সাজেশনগুলো প্রয়োজন, যার যে সাবজেক্টটা প্রয়োজন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের পেজে মেসেজ করলেই হবে। ঠিক আছে, ইমরান পাবলিকেশন পেজে মেসেজ করলে তোমরা আমাদের সাজেশনগুলো নিতে পারবা। ঠিক আছে, আর যারা আমাদের পেজে নতুন সদস্য, তারা আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। তারা অবশ্যই আমাদের পেজটা কি করবা, ফলো দিয়ে রাখবো। ফলো দিয়ে রাখলে তোমরা প্রতিদিনই ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। ঠিক আছে, রেগুলার আমাদের ক্লাস, আমাদের ভিডিও তোমরা অবশ্যই শেয়ার করবা। যারা আমার পেজে নতুন, যারা আমাদের এই ইমরান পাবলিকেশন পেজটাতে নতুন, তারা এই পেজে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না, এই পেজটা ফলো দিবা, রেগুলার যে কোনো সাজেশন ক্লাসের আপডেট পাবা। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী কার কোন সাজেশনটা প্রয়োজন, তোমরা একটু কষ্ট করে জানাও। পরবর্তীতে কার কোন সাবজেক্টের সাজেশন, এরকম শর্ট সাজেশন দরকার। কালকে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস হবে। আমাদের পরবর্তী ক্লাস আগামীকালকে আমরা তোমাদের রুটিনটা দেখি। তো রুটিনে কি কি আছে, তোমাদের রুটিনটা দেখি। রুটিনে তোমাদের আছে ভূগোল আছে, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান আছে। আচ্ছা, তাহলে আগামীকালকে ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ভূগোল এবং ইতিহাস, এই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইতিহাস এই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। কালকে চেষ্টা করব রাত 10টা বাজে, রাত 10টায় তোমরা হচ্ছে উপস্থিত থাকবা। 10টা বা 10টা 30-এ, আমি চেষ্টা করব 10টা 30 মিনিটে, এই টাইমে তোমরা হচ্ছে উপস্থিত থাকবা। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটি সাজেশন পাবা। আর কার কোন সাজেশন লাগবে একটু কমেন্ট করে জানাবো যে স্যার আমাদের এই সাজেশনগুলো লাগবে। আমি ঠিক সেম ভাবে তোমাদের এইভাবে লাইভ ক্লাসগুলো রেডি করার চেষ্টা করব। যার যে সাজেশন প্রয়োজন আমরা সেভাবেই তোমাদের লাইভ ক্লাসগুলো রেডি রাখবো। আর ইমার্জেন্সি কোনো পিডিএফ দরকার হলে আমাদের নাম্বারে যোগাযোগ করো 01985595508। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা পিডিএফ গুলো নিতে পারবে। বুঝতে পারছো? তো আজকে বিদায় নেই, দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ তোমাদের সাথে। যারা আমাদের পেজে নতুন সদস্য, তারা
অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো দিবা। যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই পেজটা ফলো দিবা, তাহলে হচ্ছে পেজে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি, দর্শন, আলিফ হাসান লিখেছে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ক্লাস দিতে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা পর্যায়ক্রমে কালকে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, দর্শন এভাবে কালকে প্রত্যেকদিনই চেষ্টা করবো, এভাবে প্রত্যেকদিনই কালকে সকালে, বিকালে, দুপুরে, রাতে এরকম ভাবে তোমাদের যে টপিক গুলো আছে চেষ্টা করবো ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে? আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।